এটা কোনো কথা? কালকে যেটা শিখলাম সেটা শিখবো, এটা কোনো কথা হলো? আজকে আমরা কি শিখবো? ওয়েবসাইটে পোস্ট করা। আমরা দুইভাবে লগ ইন করতে পারি, একটা প্যান্থিয়ন থেকেও যেতে পারি, আবার আর একটা হচ্ছে সরাসরি ওয়ার্ডপ্রেসেও যেতে পারি, তাই না? পারবো না। এই যে প্যান্থিয়নে লগ ইন করবেন, আমি কিন্তু লগ ইন করেছি, আপনারাও লগ ইন করবেন। করার পরে যে সাইট কয়টা? একটা। আমি এই যে আমার এই সাইটে যাব, তারপরে যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। যদি আমার ওয়ার্ডপ্রেস লগ ইন করা না থাকে তাহলে এরকম আসবে, আমি কন্টিনিউ দিব, দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিব। হুম, এই যে আমার লগ ইন ছিল, এরকম চলে আসছে। লগ ইন না আসলে শুধু এই পেজটা আসবে, আস্টার এই ওপরেরগুলো আসবে না। তখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেবেন, তাহলেই হবে। এখন আমরা যাব ড্যাশবোর্ডে। এই যে আমার সাইটের নাম, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে আসবো, ঠিক আছে? ড্যাশবোর্ডে আসার পর আমাদের এইখানে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পোস্টই দেই নাই, কিছুই করি নাই, শুধু থিমটা নিয়েছি আর হচ্ছে শুধু থিমটাই নিয়েছি, আর কিছু করি নাই। তাহলে এখন আমরা কি করব? পোস্টে যাব। পোস্টে গিয়ে অল পোস্টে যাই, দেখি এখানে কোনো পোস্ট আছে কিনা। হ্যাঁ, যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেদিন এই যে ওয়েলকাম একটা পোস্ট অটোমেটিক ক্রিয়েট হয়। আমরা চাইলে এটাকে আবার এডিট করতে পারি। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে অটো। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইয়োর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং। আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, অথবা এটাকে আমরা এডিট করে নিজের মতো করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা তো সবাই চ্যাট জিপিটির ইউজ জানি নাকি? চ্যাট জিপিটিকে বলি যে আমার আইটি স্কিলস একাডেমি নামক ওয়েবসাইটে, আইটি স্কিলস একাডেমি ওয়েবসাইটের জন্য ওয়েলকাম পোস্ট। এসইও অপটিমাইজড, অবশ্য ও এসইও অপটিমাইজ করে দিয়েছে। ক্লাসের সময় যে মনোযোগ দিয়ে কথা শুনবে না, পরে আবার জিজ্ঞেস করবে, আমি কিন্তু তাদেরকে বলে দিব না। তাহলে এই যে আমি কি বললাম, এসসি অপটিমাইজ অ্যান্ড ইংলিশ বাংলা বোথ ভার্সন, অর্থাৎ সে এসসি অপটিমাইজ করেই দিবে। এসসি অপটিমাইজ বলতে কি বোঝায়? প্রপার টাইটেল, মেটা টাইটেল, তারপর ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ড ইউজ, এই বিষয়গুলো থাকবে, সেটাই হচ্ছে কি এসসি অপটিমাইজ, ঠিক আছে? এটা আমি হচ্ছে কপি করে নিলাম। ইংলিশটা আগে কপি করলাম, তারপরে এই যে আমি এইখানে হচ্ছে কি করব, এডিট করব। পোস্টের জন্য কোনো লিমিটেশন নাই। আচ্ছা, এই যে এইখানে আমি কি দিব, আমার এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব।
অথবা আমি চাইলে এইখান থেকে আমি অন্য কিছুরও লিঙ্ক দিতে পারি, যেমন আমার ফেসবুক লিঙ্ক অথবা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্ক। এই ওয়েবসাইটেরও লিঙ্ক দিতে পারি, কিন্তু যেহেতু ওয়েবসাইটেই আমি পোস্টটা দিচ্ছি, আমি চাচ্ছি যে এখানে আমি আমার অন্য অ্যাকাউন্ট অর্থাৎ অন্য আরেকটা প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে দেব। এই যে এইখান থেকে যদি আমি এইটার সাথে লিঙ্ক করে দেই তাহলে কিন্তু আমার ওটার সাথে লিঙ্ক হয়ে যাবে। যেহেতু আমি লিঙ্কই নিয়েছি, যদি লিখতাম লিখলে লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক হয়ে যেত, আমি এখানে লিঙ্কই দিয়েছি। কিভাবে বুঝবো যে এটা লিঙ্ক হয়েছে? ক্লিক করে এটা দিয়ে দেব। এই যে ঠিক আছে, এটুকু সিলেক্ট করে কি করলাম, এখানে লিঙ্কে ক্লিক করলাম, এই যে ব্লু কালার হয়ে গেছে, অর্থাৎ এটা লিঙ্ক হয়ে গেছে। এখানে আমি আমার নাম্বারটা অ্যাড করে দেই। এটাও আর লিঙ্ক দরকার নেই। তো এই হচ্ছে আমার, এখানে আমি চাইলে ব্লক অ্যাড করতে পারি, দরকার নেই। এই কিওয়ার্ডগুলো কি এখানে দেওয়া দরকার আছে? নাই। তারপরে হ্যাশট্যাগ এখানে দেওয়ার দরকার আছে? হ্যাশট্যাগ না দিলেও চলে এখানে। আচ্ছা, হ্যাশট্যাগ থাক, কিওয়ার্ডগুলো এখানে আমরা না দিই, এই কিওয়ার্ড দেব হচ্ছে এইদিকে। অ্যাডভান্স অপশনে যাই। আচ্ছা, এটা তো ওয়েলকাম পোস্ট। এখানে আমরা চাইলে একটা ইমেজ দিতে পারি। স্ল্যাগে কি লিখবো আমরা? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড না লিখে লিখবো ওয়েলকাম। ওয়েলকাম, এটা হচ্ছে পারমালিঙ্ক। হ্যাঁ, অথর আইটি স্কিলস একাডেমি, টেমপ্লেট হচ্ছে ডিফল্ট, ডিসকাশন ওপেন, ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, ক্যাটাগরি এই যে ট্যাগ, এই ট্যাগে এসে কি করব আমি, এই যে এখানকার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো ইউজ করব। কমা দিলেই এটা একটা কিওয়ার্ড হিসেবে নিয়ে নেবে। কমা দিলেই কিন্তু এটা কিওয়ার্ড হিসেবে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, না না, শুধু কমা দিলে ও অটো নিয়ে নেবে। ট্যাগে, এটা হচ্ছে আমি ট্যাগে দিলাম। এই যে এগুলো কি, এগুলো হ্যাশট্যাগ, তাই না? তাহলে কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিয়েছি, চাইলে আমি হ্যাশট্যাগও এখানে ইউজ করতে পারি। আপনি হচ্ছে একসাথে দিলেও হবে, যে এখানে যদি আমি দেই এই আইটি স্কিলস একাডেমি নিয়ে নিবে। আইটি স্কিলস একাডেমি দিয়েছিলাম কি উপরে পোস্ট,
না আইটি স্কিলস একাডেমি নাই, এই যে এখানে দিয়ে দিলাম। এই যে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমার হচ্ছে ওয়েলকাম পোস্ট শেষ, এটা না চেঞ্জ করলাম, ওয়েলকাম। ঠিক আছে, এই যে সেভ দিলাম, যে ভিউ পোস্ট, হ্যাঁ এটা পোস্ট আপডেট আর এটা হচ্ছে ভিউ পোস্ট। এটা হচ্ছে আমার ওয়েলকাম পোস্ট, এটা হচ্ছে কমেন্ট। তো এখানে আমি শুধু ইংলিশটা দিয়েছি, কিন্তু আমি চেয়েছিলাম বাংলাটা সহ দিতে। তাহলে আবার কি করব, এডিট করতে হবে, তাই না? কিভাবে এডিট করব, এই যে পোস্ট, অল পোস্টে যাই, তারপরে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখান থেকে এডিট। এখানে বাংলা ভাষণ লিখলাম, এখান থেকে আমি হচ্ছে এটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম। ওয়েবসাইটের জায়গায় আমি ওই যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেব। তারপর এটা লিঙ্ক করে দিলাম, সিলেক্ট করা হয়নি এজন্য লিঙ্কটা হলো না। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এই যে ক্লিক করলে যখন নিচে চলে আসবে তখন দিয়ে দেবে। এগুলো যদিও ওপরে আছে, নিচে দরকার নাই মনে হয়, নিচে শুধু বাংলাটাই থাক। এগুলো দেওয়া দরকার নাই, কারণ অতিরিক্ত হয়ে যাবে। আর এটা ভর্তির জন্য তো আমার ইউটিউব চ্যানেল দিতে পারি না। একটু পরে আসতাম, 6টায়। স্যার কি বের হয়ে যাবে? স্যার রুমে গেলেই তো অনেক দেরি হয়ে যায়। আচ্ছা আসতেছি। আচ্ছা লিখলাম, হ্যাঁ এই হ্যালো ওয়ার্ল্ড, এইখানে আমি এটাকে চেঞ্জ করে হ্যালোটা থাক, আমি ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করি। ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে লিখি হ্যালো লার্নার, তারপরে আবার সেভ দেব। বুঝতে পেরেছি? ভিউ পোস্টে যাই, এই যে হ্যালো লার্নার, এই যে ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বাংলা ভার্সন। তো এটা হচ্ছে কি আমার ওয়েলকাম পোস্ট গেল। এখন আমরা কি করব, হ্যাঁ এটা পোস্ট পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ এই যে এই লিঙ্কটা কাউকে দিয়ে দিলেই সে হচ্ছে আমার এটা দেখতে পারবে। কিভাবে দেখবো? এই যে তার ওয়েবসাইট নাই,